অনেক কন্টেন্টের ফ্রেমওয়ার্ক আমরা রেডি করে রেখেছি, যেখানে আপনারা এই কন্টেন্টের ফ্রেমওয়ার্কগুলো ফলো করে চাইলেই কিন্তু আপনার বিজনেসের জন্য কন্টেন্ট লিখে ফেলতে পারবেন। তো প্রথম যে ফ্রেমওয়ার্কটি, সেই ফ্রেমওয়ার্কটির নাম হলো পিআর। পিআর ফ্রেমওয়ার্কে আসলে কি কি আছে সেটা আমাদের বুঝতে হবে। পিআর ফ্রেমওয়ার্কের ফুল ফর্মটা হলো প্রবলেম, এমপ্যাথি অ্যান্ড অ্যাসুরেন্স। তো প্রবলেম, এখন এই যে তিনটা ডট যদি আমরা আমাদের বিজনেসের প্রোডাক্টের সাথে ম্যাচ করাতে পারি, তাহলে কিন্তু আমরা কন্টেন্ট লিখে ফেলতে পারবো। কিভাবে, চলুন ব্যাখ্যা করা যাক। ধরুন আপনার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার প্রথমে আপনি একটা প্রবলেম খুঁজে বের করলেন, এরপর সেই প্রোডাক্টের জন্য একটা এমপ্যাথি বা সহানুভূতি আপনি খুঁজে বের করলেন, অ্যান্ড দেন আপনি কাস্টমারকে অ্যাসিওরেন্স দিলেন বা নিশ্চয়তা দিলেন এই প্রোডাক্টটার ব্যাপারে। এই যে এই তিনটা স্টেপ যদি আপনি আপনার প্রোডাক্টের জন্য ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট যাই হোক না কেন, আপনি একটা কন্টেন্ট লিখে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, সেটা হলো পিআর ফ্রেমওয়ার্ক। তো ধরুন আপনার প্রোডাক্ট হলো টি শার্ট। তো টি শার্টের ক্ষেত্রে চলুন আমরা একটা প্রবলেম বের করার চেষ্টা করি। টি শার্টের ক্ষেত্রে প্রবলেমগুলো আসলে কেমন হয়? যখন আমরা একটা টি শার্ট কিনি, এটার রং ফ্যাকাশে হয়ে যায় এবং কয়েকবার পরার পর হয়তো বা সেটা থেকে বিভিন্ন ধরনের আপনার ফুসকা বা গুটি উঠতে শুরু করে এবং পরতে অস্বস্তি লাগে। এগুলা কি একটা টি শার্টের ক্ষেত্রে প্রবলেম। তো এই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করার পর এটাকে সুন্দর করে প্রবলেম সেগমেন্টটাতে গুছিয়ে লিখেছি। এক্সাম্পল, আপনার প্রিয় টি শার্টটি কিনেছেন, কিন্তু কয়েকবার পরার পরেই দেখলেন রং ফ্যাকাশে হয়ে গেছে, কাপড়ে কাপড়ে গুটিয়ে উঠেছে, আর পরতেও লাগছে অস্বস্তি। আর এই ধরনের সমস্যায় আমরা অনেকেই পড়ি। এত ভালো লাগার টি শার্ট হলেও মান ঠিক না থাকলে সেটা বেশি দিন ব্যবহার করা যায় না। আমি কিন্তু প্রথমে টি শার্টের প্রবলেমগুলো খুঁজে বের করেছি এবং সেইটাকে সুন্দর করে সাজিয়ে একটা প্যারা আকারে লেখা ট্রাই করেছি। এখন সেম জিনিসটা আপনার যদি অর্গানিক ফুড হয় বা বেবি প্রোডাক্ট হয় বা কিচেন আইটেম হয়, সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টের কিছু প্রবলেম খুঁজে বের করবেন, যেই প্রবলেমগুলো মূলত কাস্টমার ফেস করে। অ্যান্ড দেন আমরা চলে আসছি এমপ্যাথি সেশনে। তো এই জায়গাটাতে মূলত আমরা কাস্টমারকে সহানুভূতি দেখানোর চেষ্টা করব। এখানে আমরা তাকে সহানুভূতি দেখাচ্ছি যে আরাম, এখানে তাকে আমরা সহানুভূতি দেখাচ্ছি যে যারা আসলে স্টাইল প্রিয় বা আরাম প্রিয়, তাদের জন্য একটা ভালো টি শার্ট তারা খুঁজে পাচ্ছে না, আমরা তাদেরকে এই টি শার্টটা খুঁজে দিতে হেল্প করব। তো এই যে সহানুভূতিটা, এটাকেও আমি সুন্দর মতো একটা প্যারা আকারে লিখেছি, যেখানে আমি বলেছি আমরা জানি আপনার মতো অনেকেই আছেন যারা স্টাইল, আরাম এবং মানের জন্য একটি ভালো টি শার্ট খুঁজেন, কিন্তু বারবার মান নিয়ে হতাশ হতে হয়। আর তাই আমরা বুঝি যে এটি শুধু অর্থের নয়, বরং আস্থার বিষয়ও। তো এখানে আমি কি করলাম, কাস্টমারকে একটা সহানুভূতি দেখানো ট্রাই করলাম। অ্যান্ড লাস্ট যে স্টেজটা আছে, সেখানে আমি আমাদের প্রোডাক্টটা নিয়ে কাস্টমারকে একটা গ্যারান্টি বা অ্যাসুরেন্স দিব, যেখানে কাস্টমার সেফ ফিল করবে আমার কাছ থেকে প্রোডাক্টটা কেনার জন্য, কারণ অলরেডি আমি তার প্রবলেম ফাইন্ড আউট করে এসেছি অ্যান্ড তারপর আমি তাকে সহানুভূতি দেখিয়েছি। অলরেডি সে আমার সাথে এঙ্গেজ হয়ে গেছে বা আমার কথা শুনছে। এই স্টেজটাতে এসে আমি তাকে বলতে পারি, এই সমস্যার সমাধানে আমাদের ব্র্যান্ড এমন টি শার্ট তৈরি করে যা আপনি বারবার ধুয়ে ব্যবহার করতে পারবেন, রং ও আরাম বজায় থাকবে। আমাদের এই প্রিমিয়াম ফেব্রিক দিয়ে তৈরি টি শার্টগুলোতে 1 বছরের মধ্যে রং ও মানের গ্যারান্টি রয়েছে। তাই এইবারের অভিজ্ঞতা হবে পুরোপুরি আত্মবিশ্বাসের এবং আরামের। আজই আমাদের টি শার্টগুলো ট্রাই করুন, ফ্যাশনের সাথে আরো আরাম উপভোগ করুন। এই যে বিষয়টা দেখলেন, খুব সহজেই আমি কিন্তু এই ফ্রেমওয়ার্কটা ফলো করে আমি আমার টি শার্টের জন্য একটা কন্টেন্ট লিখে ফেললাম।
তো সেম জিনিসটা ফলো করে কিন্তু আপনি চাইলে অর্গানিক ফুডের ক্ষেত্রে লিখতে পারবেন, বা কিচেন আইটেমের ক্ষেত্রে লিখতে পারবেন, বেবি আইটেমসের ক্ষেত্রে লিখতে পারবেন, এবং প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু এরকম ফ্রেমওয়ার্ক ফলো করে লিখতে পারবেন। তার মানে কি দাঁড়ালো, ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম রচনা, একটা রচনা শিখলে অনেক অনেক রচনা লেখা যায়, সেম জিনিসটা এখানেও ঘটছে। একটা ফ্রেমওয়ার্ক যদি আপনি শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট রাইটিং এর মধ্যে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক অনেক কন্টেন্ট লিখতে পারবেন আপনার বিজনেসের প্রোডাক্ট সে যাই হোক না কেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি এই ভিডিওতে আপনারা নতুন কিছু শিখে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা বিজনেসে কন্টেন্ট নিয়ে প্রবলেমে পড়ে তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি এতে তারা আশা করছি এতে তারা উপকৃত হবে, এবং আপনি চাইলে তাদেরকে এই ভিডিওতে মেনশন দিতে পারেন। আর হ্যাঁ, এরকম আরও কিন্তু চমকপ্রদ ফ্রেমওয়ার্ক আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের যেই প্রিমিয়াম কোটি টাকার সিক্রেট বা কন্টেন্ট সিক্রেট ইবুকটা আছে ওইটাতে। আপনারা চাইলে ওই ইবুকটা পারচেস করে কিন্তু আরও অনেক অনেক ফ্রেমওয়ার্ক শিখে ফেলতে পারেন। তো তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।